আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কোনো মানুষ দুটি কাজ করে মাত্র তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দুটি কাজ করতে বলেছেন। হোক সে নারী কিংবা পুরুষ, হোক সে যুবক কিংবা বার্ধক্যে পৌঁছে যাওয়া ব্যক্তি, মাত্র দুটি কাজ যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে জান্নাত দিয়ে দিব। সেই দুটি কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আমার সামনে দণ্ডায়মান হতে ভয় পেল, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাড়ো হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহি হতে হবে, এই জিনিসটা যে ভয় পেল, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে প্রবৃত্তির অনুসরণ করলো না, মনের বিপরীতে যে ব্যক্তি কাজ করতে পারল। বর্তমান মনের বিপরীতে কাজ করা একটা বড় হুমকির বিষয়। বর্তমান মনের বিপরীতে, প্রবৃত্তির বিপরীতে কাজ করা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন যে এই দুটা কাজ যে ব্যক্তি করতে পারবে, এক, আল্লাহর সামনে ভয়, আল্লাহর সামনে খাড়া হতে ভয়। আর এই দুটি বিষয় এমনই বিষয় যে পুরো জিন্দেগিটাকে যদি আপনি, পুরো আপনার লাইফ সার্কেলটাকে যদি আপনি দেখেন, তাহলে এই দুটি জিনিসের উপরেই দণ্ডায়মান। আল্লাহর ভয় যদি আপনার কাছে থাকে, আপনি নামাজ পড়ছেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করছেন। আপনি রোজা রাখছেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করছেন। আপনি খাদ্যে ভেজাল দিবেন না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন। আপনি মিথ্যা কথা বলবেন না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড় হতে হবে, জবাবদিহি হতে হবে। এই চিন্তাধারায় যদি আপনার জীবনে চেঞ্জিং নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাকে জান্নাত দিয়ে দিব। আর ২ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির যে অনুসরণ করল না। আপনার প্রবৃত্তি বলছে যে আপনি যদি এখানে একটা মিথ্যা কথা বলেন তাহলে আপনার অনেক লাভ হয়ে যাবে। এটা আপনার প্রবৃত্তি আপনাকে বলে। তবে পবিত্র কোরআন এবং হাদিস বলছে যে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীকে পছন্দ করেন না। তো সামান্য একটা ছোটখাটো মিথ্যা বললে আপনি হয়তো পার পেয়ে যাবেন। তবে আপনি প্রবৃত্তি অনুসরণ করলেন না, আপনি সত্যকে বেছে নিলেন, যদিও আপনার ক্ষতি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে জান্নাত দিয়ে দেব। প্রবৃত্তি বলছে রমজান মাস এটা একটা সুযোগ। যে কোনো জিনিসের দাম চড়া মূল্যে বিক্রি করা যায়। কারণ যারা রমজান মাসে সিয়াম পালন করেছে তারা খাদ্যদ্রব্য নিবেই। অতএব এখানে প্রবৃত্তি বলছে যে চড়া দামে বিক্রি করো। আপনি প্রবৃত্তির বিপরীতে কাজ করলেন, যে আপনি যারা সাইম, যারা রোজাদার, তাদের সুবিধার্থে আপনি কি করলেন, সেই জিনিসটার দাম, মূল্য কিছু কম করে নিলেন। এটা আপনার প্রবৃত্তি সবসময় আপনাকে বাধা দিবে। তবে যদি আপনি প্রবৃত্তির বিপরীতে আপনি কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দেব। তাহলে এই দুটা বিষয়, এক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড় হওয়াটাকে ভয় করা। আর দাঁড় হওয়াটাকে ভয় করা মানে আপনার পৃথিবীতে যত রকম পাপ রয়েছে, সমস্ত পাপ কাজ আপনার এখানে বিধ্বংস হয়ে যাবে যদি আপনি এই কাজটা করতে পারেন, যে আমি এই কাজটা করব, ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড় হতে হবে। আপনি এক চুরি করতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড় হতে হবে। পৃথিবীর কোনো চক্ষু আমাকে দেখতে পায় না। তবে একটা চক্ষু দেখতে পায়, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সামনে খাড়ো হতে ভয়। এটা এমনই একটা বিষয় যে আপনার পুরো লাইফ সার্কেলটাকে চেঞ্জ করে দিতে পারে। আপনার পুরো জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে মাত্র একটা শব্দ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি। একটা মানুষ রাত্রে ২টা বাজছে, এই মতো মুহূর্তে যেখানে পৃথিবীর সমস্ত লোক ঘুমিয়ে আছে, এখন সে উঠে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে। কারণ ও আম্মা মান খাফা মাকামা রাব্বি। একটা লোক খাদ্যে ভেজাল দেয় না, খাদ্যে ভেজাল দিলে লাভ বেশি হবে সে লোকটা জানে,
কিন্তু এরপরও দেই না কেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, সে আল্লাহকে দেখে ভয় করে যে আমাকে জবাবদিহি হতে হবে। সুযোগ পেয়েও যে সুযোগের মৌকার ফায়দা উঠায় না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করে না। প্রবৃত্তি বলছে যে এই গুনহার কাজগুলো করো, টাটকা মজাগুলো নাও, কিন্তু আপনি প্রবৃত্তির বিপরীতে কাজ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছি। তারা মরলেই জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রবৃত্তির বিপরীতে কাজ করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি